নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের এমন একটা মন্দিরের সন্ধান দেব যেখানে আপনাদের দক্ষিণ ভারতের মন্দিরের মতো অনুভূতি হবে। এখানে আপনি কলকাতা গিরিশ পার্ক মেট্রোতে করে চলে আসলে গিরিশ পার্কে নামবেন, 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলে 5 মিনিট হাঁটা পথে মন্দিরে পৌঁছে যাবেন। আর বাসে যদি আসেন তাহলে গিরিশ পার্কে নেমেই মন্দিরে সামনে চলে আসবেন 5 মিনিট মতো হেঁটে। এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরটির পুরো সামনেটি পুরো দক্ষিণ ভারতের মতো তৈরি করা হয়েছে, এক এক রকম মন্দিরের কাজ। এর নকশাগুলো সাদা পাথরের তৈরি করা হয়েছে। দক্ষিণ ভারতের ভাষায় এই সমস্ত মন্দিরকে গোপুরাম বলা হয়ে থাকে। এখানে আছে বিষ্ণু ভগবানের মূর্তি, তিরুপতিতে যেরকম বিষ্ণু ভগবানের মূর্তি আছে ঠিক ওই রকম। মন্দির খোলার সময় হলো সকাল 5:30 থেকে দুপুর 11টা আর বিকেল 4:30 থেকে সন্ধ্যে 8:30। মন্দিরের সামনে আছে 4টে গজানন, দুই পাশে দুটো করে। পুরো মন্দিরটির ভেতরে সাদা পাথরের অসাধারণ কাজ আর খুবই শান্ত পরিবেশ। এখানে কিন্তু পাঠ হচ্ছিল, আমি যখন গিয়েছিলাম সবাই বসে বসে শুনছিল। এই মন্দিরে 4 বার পুরো পরিক্রমা করলে নাকি মনের কামনা পূরণ হয়, এখানকার ঠাকুর মশাই এটা আমাদের জানালো। মন্দিরটিতে পাহারা দেন, একদিকে থাকেন ভূদেবী আর একদিকে শ্রী লক্ষ্মী দেবী মানে বসুমাতা দেবী, আর একদিকে লক্ষ্মী দেবী। মন্দিরটির দুপাশে দুটি আছে। চারপাশটা ঘুরে দেখিয়ে দিলাম মন্দিরটি। খুবই শান্ত পরিবেশ। মন্দিরের যে কাজগুলো আছে আপনাদের দেখে মনে হবে যেন আমরা দক্ষিণ ভারতে কোনো মন্দিরে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।